হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আমি বলছিলাম যে আমাদের সারাদিন কি করি শেয়ার করব, কিন্তু পাশ থেকে সবাই কথা বলছিল, তাই ভয়েসটা পরে দিতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও। চলো, সারাদিন তো পারলাম না, যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম গো। এখানে ভোগ ভাজাভাজি হচ্ছিল। শুধু ভোগ ভাজা হচ্ছিল না, সাথে অনেক হাসা হচ্ছিল, হাসি ঠাট্টা করা হচ্ছিল, সবাই ছিল তো। আর এইখানে বসে বলা হচ্ছিল আমার বোনের ছেলের তাণ্ডবের কথা, যা তাণ্ডব দেখাচ্ছে। মণি, তুমি এইগুলো করছো, কখন তোমার শেষ হবে? মণি, তোমার পুজোটা কখন হবে? আমাকে কখন তুমি দেবে এগুলো? একবার করে আসছে, তাণ্ডব করছে। ও তো বাচ্চা, তাই ওকে ক্যামেরার সামনে আনলাম না। তারপরে আমার ননদ ধরে দিচ্ছিল ভিডিওটা, যা তুলে দিয়েছে সেটাই। আমি তো ফোনে হাতে দিতে পারিনি। আর এখানে সবাই কাজে ব্যস্ত ছিল। বোন মানে লুচি বেলবে বলে ব্যবস্থা করছিল, আর বোনকে বলছিল তুই একটু হাই গাইস কর, ওই জন্য ও হাসছে। এখানে মাও কাজ করছিল। তারপর আর নেওয়া হয়নি সারাদিন। তারপর সন্ধেবেলায় বোন বলল, দিদি তুই একটু দাঁড়া, তোকে নিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে দিই বলে বোন একটুখানি ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এই আমাদের সামনেটাই সাজানো হয়েছিল ছোট করে। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে। নর্মালভাবে আমার গোপুসোনার হ্যাপি বার্থডে পালন হলো। তারপর সন্ধে হয়ে গেল, ঠাকুরমশাই চলে এসেছিল। আর এই কঠিন কাজটা আমায় দিয়েছিল, এই শাঁখ বাজানো। কী আর বলবো, আমার সবচেয়ে কষ্টের কঠিন কাজ এই শাঁখ বাজানো কাজ আমাকে দিয়েছে। ঠিক আছে, মানিয়ে নিলাম। গোপুসোনার হ্যাপি বার্থডে বলে কথা, সব কিছুই মানিয়ে নিলাম। তারপরে ঠাকুরমশাই ওইদিকে এসে জোগাড়জাত করছিল। এখানে মা ছিল, ননদ ছিল, বোন ছিল, সবাই ছিলাম। বরমশাই আর আমার বোনের ছেলে আর ভাই, তারা আর ক্যামেরার সামনে আসেনি। তারা তো তাণ্ডব করছে তিনজন মিলেই। দুইজনে করছে, বরমশাই হচ্ছে কি তাল দিচ্ছে তাদের সাথে। তারপর ঠাকুরমশাই এই যে আরতি করছে। আর হ্যাঁ বন্ধুরা, আরতিটা শুধু সামনে হচ্ছে এমনটা না, পিছনে কিন্তু হাসিও হচ্ছিল। ঠাকুরমশাইয়ের নাচ দেখে বোন আর আমি হেসেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। আর সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটি অল করে রাখবে, যাতে ভিডিওটা ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায়। তোমরা সব সময় আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার ভিডিও ছাড়তে ভালো লাগে গো। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও ছাড়তে ভালো লাগে। তারপরে এই কাজটাও আমার ঘাড়ে পড়ে গেছিলো। আরতি হয়ে গেল, এই তাকটা সবাই দেওয়ার। আমার যে কত কাজ ছিল কালকে। তাই আজকের তো শনিবার, আজকের জন্মাষ্টমী, এটা আজকের করে রাখছি, কিন্তু তোমাদের কাছে ছাড়বো রবিবার। কিছু মনে করো না বন্ধুরা, আমি রাত্রিরে আর ছাড়তে পারলাম না, এডিট করার সময় ছিল না, রাত্রিরে ছাড়তে আর তাই পারিনি। তোমরা আমাদের পুজোটা দেখতে থাকো। আর গোপুসোনার মুখটা অন্ধকার হচ্ছে জানি, কিন্তু অন্ধকারটা হয়েছে শুধু আমার আর আমার বোনের দোষে। আমার বরমশাই বলেছিল ওইখানে বেলুনটা দেবো না, গোপালের মুখে আলোটা পড়বে না। আমি আমার বোনই বলেছি হ্যাঁ দাও। ওই জন্য যখন অন্ধকার হচ্ছে আমরা দুজনে বলছি অন্ধকার হচ্ছে, বোন বলছে দিদি বলিস না, জামাইবাবু বারণ করেছিল, আমরাই বলেছি, এখন আমাদের উপর রেগে যাবে, চুপচাপ থাক, যা হচ্ছে তাই চুপচাপ ছিলাম, একটু মানিয়ে নিও প্লিজ তোমরা। অনেকটাই স্কিপ করে তুলেছি, পুরো আরতিটাই তুলিনি, তাও অনেকটা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। জানি ছোট্ট করেই হ্যাপি বার্থডে করলাম গোপুসোনার, তাও তোমরা দেখো। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা। জানাতে অনেক লেট হয়ে গেল। আজকে শনিবার, কালকে রবিবার, কালকে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট হবে। তারপরে এই যে পুজো শেষের পথে, তারপর ননদ প্রসাদ তোলাতুলি করছিল। আর এইখানে যে এত প্রসাদ তোলাতুলি হচ্ছিল, এইগুলো হচ্ছে সব পাড়ার লোকেদেরকে দিতে যাওয়া হবে বাড়িতে বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।